জুলাই জঙ্গি উত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ইউনূসের উজিরে খামোখা বিহারী মাহফুজ আলম গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। সেটা আপনাদের পরে শোনাবো। তার আগে একটা বিষয় বলে নিই, বিহারী মাহফুজের এই স্ট্যাটাস পরে আপনারা আবার কেউ ভুল করেও মাহফুজ আলম লীগ হয়ে যাবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। জুলাই সন্ত্রাসীদের মুখ থেকে এখন আওয়ামী লীগকে কেন্দ্র করে মিষ্টি মিষ্টি মধুর কথা বের হবে, কারণ তারা বুঝে গেছে এই দেশে আর জুলাই ব্যবসা চলবে না। কারিনা কাইসার, যেই কন্টেন্ট ক্রিয়েটর দুদিন পূর্বে মারা গেল, তার মা কিন্তু স্বীকারোক্তি দিয়েছে তারা জুলাই যোদ্ধা ছিল না, তারা গণভবনে লুটপাট করেনি, কিন্তু অসংখ্য ভিডিও ফুটেজ আছে। এর মানে হলো আওয়ামী লীগ জিতে গেছে। জুলাই সন্ত্রাসীরা একে একে টের পাচ্ছে এদেশে জুলাই ব্যবসা আর চলবে না, যার কারণে মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা স্ট্যাটাস দিয়ে সবার ভুল সামনে আনলো, এনে বুঝিয়ে দিল সেও উপলব্ধি করতে সক্ষম হয়েছে এদেশে আওয়ামী লীগ ফিরবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেয়। সে কারণেই বললাম মাহফুজ আলমের কথায় আপনারা আবার মাহফুজ আলম লীগ হয়ে যাবেন না। চলেন উজিরে খামোখা বিহারী মাহফুজের সামাজিক যোগাযোগ মাধ্যমের সেই স্ট্যাটাস আপনাদের পরে শুনাই। বিহারি যে স্ট্যাটাস দিয়েছে এটা মূলত আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, অনেকে হয়তো বা পড়েছেন, আমি একটু শুনাই। উজিরে খামোখা বিহারী মাহফুজ বলেছে, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি মূলত একটি মনস্তত্ত্ব কিংবা রাজনৈতিক ধর্মতত্ত্ব। আর সেই তত্ত্বের প্রতি একদল মানুষের ঈমান বা বিশ্বাস আবারও ফিরে এসেছে। তবে এই ফেরাটা একদিনে হয়নি। কিভাবে কোন প্রেক্ষাপটে এটা ঘটেছে সেই গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি বলি নাই, উজিরে খামোখা বিহারী মাহফুজ বলেছে। লীগ সেদিনই ফিরেছে যেদিন স্বাধীনতার বিপক্ষের শক্তি ২৪-এর গণঅভ্যুত্থানকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করেছিল। বাঙালি জাতীয়তাবাদকে মোকাবিলা করবার জন্য যেদিন কাওয়ালি কিংবা ইনকিলাবি সংস্কৃতির রিগ্রেসিভ কালচারের মহাসমারোহ শুরু হয়েছিল, লীগ সেদিনই ফিরেছিল। বাংলাদেশের সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষ যেদিন রাষ্ট্র প্রযোজিত ডানপন্থার উত্থান দেখে আতঙ্কিত হয়েছিল, লীগ ঠিক সেদিনই ফিরেছে। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেদিন মব জাস্টিস কিংবা মবের শাসনে গত ১৭ বছরের মজলুমরা আনন্দ পেয়েছিল, লীগ সেদিনই ফিরেছিল। উগ্রবাদীরা যেদিন মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতের মানুষকে বের করে দিয়েছে, আর হিন্দুদের উপরে চলা নিপীড়ন নিয়ে তথাকথিত মজলুমরা নিশ্চুপ ছিল, লীগ সেদিনই ফিরেছে। মবস্টারদের যেদিন এদেশের হিরো বানানো হলো এবং উগ্রবাদীদের নিরাপদ আশ্রয় তৈরি করে দেওয়া হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরেছে। প্রগতিশীল কিংবা বাম শাহবাগীদের উপর হামলায় যেদিন মববাজরা উল্লাস প্রকাশ করলো, যেদিন মজলুমরা উল্লাস প্রকাশ করলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেদিন রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলা নির্ভর হয়ে পড়লো, যখন সিদ্ধান্ত আসতে শুরু করলো কিচেন ক্যাবিনেট থেকে, যার অধিকাংশ সদস্যই ছিল জামাত, বিএনপি কিংবা লীগের ছোপা দালাল, যাদের কাছে জুলাইয়ের রক্ত হয়ে বিপ্লব মানে ছিল কেবল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা, লীগ ঠিক সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। ডানপন্থীদের রাজনৈতিক উত্থানের জন্য যেদিন থেকে সরকারের ভেতরের লোকজন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাজ করা শুরু করেছিল, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। বিএনপিকে ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার যেদিন জামাতকে কুলে তুলে নিল এবং সরকার নিজেই তাদের মুখোমুখি দাঁড় করালো, অর্থাৎ বিএনপিকে, লীগ সেদিনই বাংলাদেশে ফিরেছে। জুলাই ঘোষণার মূল স্পিরিট কিংবা জুলাই সনদের রূপরেখা যেদিন আমলাতন্ত্র এবং কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে বিলীন করা হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। পুরো ব্যবস্থার আমূল পরিবর্তনের বদলে যেদিন ঐক্যমত কমিশন নাম দিয়ে ন্যূনতম সংস্কারের নামে জনগণকে মূল ধারা থেকে বিচ্ছিন্ন কিংবা হতাশ করা হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। স্বাধীন মিডিয়া এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর যেদিন হামলা প্রযোজিত হলো এবং নতুন মিডিয়া অনুমোদনে বাধা দিতে কিচেন ক্যাবিনেট একজোট হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে।
নির্বাচন, সংস্কার এবং বিচারকে যখন একটা সস্তা ভাগবাটোয়ারার মাধ্যমে কম্প্রোমাইজ করা হলো এবং একে বিএনপি জামাতের বার্গেনিং ইস্যুতে পরিণত করা হলো, ঠিক সেদিনই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এসেছে। রাষ্ট্রীয় কমিশন, ট্রাইব্যুনাল কিংবা বিশ্ববিদ্যালয়গুলোকে যেদিন একটি নির্দিষ্ট আদর্শের লোকেদের পুনর্বাসন কিংবা ক্ষমতায় আরোহণের মাধ্যম বানানো হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। জুলাইয়ের ছাত্ররা যখন একটি আদর্শিক বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব এবং মবের ক্লাবে পরিণত হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। ক্যাম্পাসে ক্যাম্পাসে সুস্থ গণতন্ত্র চর্চার বদলে যেদিন সংঘতন্ত্র কিংবা গ্যাং কালচার জয়ী হলো, লীগ সেদিনই বাংলাদেশের মাটিতে ফিরে এসেছে। কালচারালি কিংবা ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ের অভ্যুত্থানে বুক চেতিয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল, তাদের ছুঁড়ে ফেলে দিয়ে যেদিন বিপ্লবের জিরো কন্ট্রিবিউশনে থাকা গুপ্তচরদের ক্ষমতায়িত করা হলো, লীগ সেদিনই বাংলাদেশে ফিরে এসেছে। শেষ কথা, লীগের এই ফিরে আসা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি ক্ষমতার অপব্যবহার, আদর্শিক বিচ্যুতি এবং বৈপ্লবিক আকাঙ্ক্ষার সাথে একটি বেইমানির অনিবার্য পরিণতি। উজিরে খামোখা বিহারী মাহফুজ প্রত্যেকটা লাইন সত্যি বলেছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ সত্যি বলেছে। তবে উজিরে খামোখা আরো কিছু বিষয় বলতে ভুলে গিয়েছে, যে বিষয়গুলা আমি সংযোজন করে দেই। লীগ রাজনীতিতে এত দ্রুত ব্যাক করতো না, করতে পারতও না, যদি ৭১-এর শিকড়ে আঘাত করা না হতো। সবচেয়ে বড় সত্য হলো, মানুষ রাজনীতির ময়দানে বহু কিছুর সাথে লড়াই করে টিকে থাকতে পারে, কিন্তু ইতিহাসের সাথে লড়াই করে, ইতিহাসের সাথে গাদ্দারি করে, ইতিহাস বিকৃত করে কোনোদিন জিততে পারে না। এটা ইতিহাস সাক্ষ্য দেয়। ইতিহাস হলো গাছের শেকড়, আর মানুষ কিংবা রাজনীতি এরা হলো গাছের ডালপালা। যে গাছ নিজের শেকড়ের সাথে যুদ্ধ ঘোষণা করে, সে নিজেকে শুকিয়ে জীর্ণ শীর্ণ করে ফেলে, যার পরিণতি হয় কারো চুলার লাকড়ি, কারো ড্রয়িং রুমের আসবাবপত্র। আজ ২৪-এর বিপ্লবীদের অবস্থা ঠিক একই রকম, তারা এখন জামাতের ফার্নিচারে পরিণত হয়েছে। লীগ সেদিনই লাইফ লাইন পেয়েছে, যেদিন ২৪-এর গণ অভ্যুত্থানকে ৭১-এর দুঃখিত ২৪-এর জঙ্গি উত্থানকে ৭১-এর সাথে মহান মুক্তিযুদ্ধের বিকল্প হিসেবে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে, দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, ৭১-কে রিসেট করানোর চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টা ছিল ঐতিহাসিক নির্বুদ্ধিতা। যেদিন ধানমন্ডি ৩২ নম্বরে মববাজি করা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে অস্বীকৃতি দেওয়া হলো, অস্বীকার করা হলো, সেদিনই এই তথাকথিত জঙ্গি উত্থান কিংবা বিপ্লবের নৈতিক পরাজয় ঘটেছিল। অথচ সেদিন ৩২ নম্বরে গিয়ে ফুল দিলে কিংবা মববাজি না করলে আওয়ামী লীগের ফেরার পথ অনেক বেশি কঠিন হতো, এমনকি দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যেত। যদি অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করত, তবে বিলিভ করেন লীগের রাজনীতি মাঠে ফেরা অনেক কঠিন হতো, রাজনীতি মাঠে মারা পড়তো। কিন্তু সেইটা না করে লালবদরদেরকে নিয়ে, দালালদেরকে নিয়ে পাকিস্তান এবং আমেরিকার যৌথ ভূ রাজনৈতিক নকশা বাস্তবায়ন করার চেষ্টা করা হলো। লীগ ঠিক সে কারণেই প্রাসঙ্গিক হলো, বাংলাদেশের মানুষ আবারও আওয়ামী লীগকে অনুভব করা শুরু করলো। রাজনীতিতে জয়ী হয়ে যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য একের পর এক ভাঙা হলো, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হলো, তখন সাধারণ মানুষের মন মুহূর্তের মধ্যেই ঘুরে গেল, তারা আওয়ামী লীগকে অনুভব করা শুরু করলো। চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবরে যেভাবে আগুন দেওয়া হয়েছিল, সেটা কোনো সভ্য মানুষ তো দূরের কথা, ২০০০ বছর আগের কোনো বর্বর সমাজও করতো না। এই আদি যুগের প্রতিক্রিয়া মানুষকে রীতিমতো বুঝিয়ে দিয়েছে সংস্কারের নামে আসলে বাংলাদেশে কি চলছে, কি হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চিরতরে নিশ্চিহ্ন করার এক ভিন্ন প্রচেষ্টা বাংলাদেশে হচ্ছে, যেটা করছে এই ২৪-এর জুলাই জঙ্গিরা, এই জামায়াত ইসলাম। প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছে এরা ৭১ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা বাংলাদেশ বিরোধী। আরো সোজা বাংলায় বললে, মববাজি করে যেদিন ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দেওয়া হলো, ২৪-এর মাস্টার মাইন্ডরা নৈতিকভাবে হেরে গিয়েছিল পিনাকি এবং ইলিয়াসের প্ররোচনার মাধ্যমে। আওয়ামী লীগ হয়তো ফিরতো, কিন্তু তা হতো অনেক অনেক দিন পরে।
যদি তোমরা মব্বাজরা দেশ শাসনে চরমভাবে ব্যর্থ হতে, তোমরা চরমভাবে ব্যর্থ হয়েছ এবং সেই ব্যর্থতা অতি দ্রুত বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে, যার কারণে আওয়ামী লীগ ফিরে এসেছে। যাদের কাঁধে ভর দিয়ে তোমরা দেশ শাসন করতে গেছো, তাদের যে মধ্যযুগীয় আদর্শ এবং মানসিকতা, সেটা কোনো আধুনিক রাষ্ট্র, অর্থনীতি কিংবা সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এইটা বুঝতে তোমরা ভুল করেছিলে। 1400 বছর আগের কোনো জ্ঞান কিংবা দৃষ্টিভঙ্গি দিয়ে একবিংশ শতাব্দীর একটি রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র চালাতে গেলে সেইটা মাঠে মারা পড়বে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই হয়েছে। 1400 বছর পূর্বের সেই ঘুণে ধরা চিন্তাধারা দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্র পরিচালনা করা যাবে না, এটা বুঝতে তোমাদের অনেক বেশি দেরি হয়ে গেছে। আওয়ামী লীগ কোনো অলৌকিক শক্তিতে বাংলাদেশে ফিরেনি, তারা ফিরেছে কারণ তোমরা ইতিহাসের সাথে যুদ্ধ করতে গিয়েছিলে। ইতিহাস তার প্রতিশোধ নিয়েছে। শেকড় কেটে তোমরা আজ ছিটকে পড়েছ। আজ ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে তোমরা পরিণত হয়েছ জামাতের ড্রয়িং রুমের আসবাবপত্রে। কেমন লাগছে উজিরে খামোখা, মাহফুজ আলম? আওয়ামী লীগ ছাড়া অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ অকল্পনীয়, যার কারণে বাংলাদেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বাধ্য হবে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ফিরেছে। এবং আজকের ভিডিওতে একটা বার্তা দিয়ে যায়, খুব শীঘ্রই বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে ফিরবেন। তিনি একটা ঘোষণা দিয়েছেন না, আমাকে যে বিমানে এখানে পাঠিয়েছো সেই বিমান আমাকে পাঠাও, আমি বাংলাদেশে ফিরবো, আমার পাসপোর্ট ঠিক করে দাও, আমাকে কোন জেলে রাখবে সেই জেল ঠিক করে রাখো, আমি ফিরবো, আমি ফিরছি, সম্মানের সাথে ফিরবো, মাথা উঁচু করে ফিরবো। এই একটা বার্তা বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের মনে যেই উচ্ছ্বাস, উদ্দীপনা এবং যেই বিপ্লব, যেই উত্তাপ সঞ্চার করেছে, এই সঞ্চারের কারণে অতি দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে। উজিরে খামোখা এখন যতই সত্য কথা বলো, তোমাদের পরিণতি হবে ইতিহাসের আস্থা করে অন্ধকারে। এটা কোনো হুমকি না, কোনো ধামকিও না, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।